نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد يقول الله جل وعلا لقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকার জন্য এবং তাগুত শিরক বেদান হারাম থেকে দূরে থাকার জন্য। আর এই ইবাদতের ফান্ডামেন্টাল পয়েন্ট এন্ড ফোকাল পয়েন্ট এন্ড দ্য নিউক্লিয়াস হলো তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে মানুষ আল্লাহর সাথে ইবাদতের সময় কারোর সাথে শিরক না করে। In Islamer যে fundamental word, the kalam is La ilaha illallah, there is no Lord, ilah, worthy of worship beside Allah subhanahu wa ta'ala. আর এই কন্ডিশন ওলামা যুগে যুগে রিসার্চ করে কিতাব ও সুন্নাহ থেকে 7, 8, 9 the various numbers of shurut requirement La ilaha illallah যে কন্ডিশন গুলো সেগুলো ডিরাইভ করেছেন। সেগুলো নিয়ে আমরা শর্ট ডিসকাশন করছি এভরি উইক বিইজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ফার্স্ট টপিক ছিল নলেজ, নোইং অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ ইজ আ ফার্স্ট রিকোয়ারমেন্ট অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধে জানা। সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল এর উপরে সার্টেন বিলিভ আনা উইথ ইয়াকিন, সন্দেহের ঊর্ধ্বে এটাকে বিশ্বাস করা। নাম্বার 3 ওয়াজ কবুল, যে টু অ্যাকসেপ্ট ইট, লা ইলাহা ইল্লাল্লাহ যে রিকোয়ারমেন্ট, যে ডিটেলস, এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। And today inshallah আমরা the fourth condition নিয়ে ডিসকাস করব, সেটা হলো সাবমিশন এন্ড কমপ্লায়েন্স, যে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে সারেন্ডার করা, এটাকে এগ্রি করে নেওয়া, এটাকে মেনে নেওয়া, টু কমপ্লাই উইথ ইট, আল ইনকিয়াদ। লা ইলাহা ইল্লাল্লাহ the verbal aspect of it, জানা, মুখে মেনে নেওয়া, জানা, এটাকে বিশ্বাস করা, এটাকে accept করা, these are not tangible. The fourth condition হলো এটার কাছে সাবমিট করা এবং to comply with it. Compliance is a key element. এবং যারা মনে করে যে মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই, শুধুমাত্র লিপ সার্ভিস দিলেই that would be enough, along with yakin, knowledge as well as acceptance, যারা এনাফ মনে করে তারা এখানে মিস্টেকেন। তাদেরকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ is not only a belief, it requires some action. قال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات. আল্লাহ আযজা ওয়া জাল ঈমানের সাথে অ্যাকশনকে কানেক্ট করেছেন। therefore লা ইলাহা ইল্লাল্লাহ যারা ক্লেম করবে, মুসলিম যারা ক্লেম করবে, যারা আল্লাহর এই যে তাওহীদে বিশ্বাসী, এই বিশ্বাসের সাথে রিলেভেন্ট অ্যাকশন রয়েছে, কাজ রয়েছে, ফিজিক্যাল ম্যানিফেস্টেশন রয়েছে, সেগুলো আমাদেরকে করতে হবে। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। দ্যাট মিনস জাস্ট লিপ সার্ভিস উইল নট বি এনাফ। কারণ আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলেছেন in Surah An-Nisa verse number 100, Surah Zumar verse number 54, Allah subhanahu wa ta'ala anibu ila rabbikum wa aslimu lahu min qabl an yatiyakum al-'adhab. আল্লাহ বলেছেন আল্লাহ থেকে আযাব আসার আগে তোমরা আল্লাহর দিকে রিপেন্ট করো, আল্লাহর কাছে তওবা করো এবং আল্লাহর কাছে সাবমিট করো। ওয়া আসলিমু লাহ, এবং আল্লাহর কাছে সাবমিট করো, আল্লাহর কাছে সারেন্ডার করো। রাইট? লা ইলাহা ইল্লাল্লাহ যে ইলাহ, তার কাছে মাথা পেতে দাও, তাকে মেনে নাও, তার কমান্ড এন্ড লকে মেনে নাও। লাহুল খালক ওয়া লাহুল আমর, আল্লাহ যে খালিক, যে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা,
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আদেশ দেওয়ার মালিক। সেই ইলাহকে মেনে নাও, ভার্বালি না, ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ ইট, যেখানে আল্লাহ আদেশ দিয়েছেন ফিজিক্যাল অ্যাকশনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা ভার্স নাম্বার 125 আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাদের কাজকে প্রেজ করেছে। ومن أحسن دينا ممن أسلم, যে আল্লাহর কাছে সাবমিট করলো। therefore হোল পয়েন্ট হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ সত্য একটা হলো। the fourth point হলো যে আল্লাহর আদেশের কাছে সাবমিট করতে হবে। বিশ্বাস করে জানলে মেনে নিলে মুখে মানলে হবে না, ফিজিক্যাল লিপ সার্ভিস না দিয়ে ফিজিক্যাল সার্ভিস দিতে হবে। এবং মুসলমানের মধ্যে এটা বুঝতে হবে, যখন আল্লাহ তার রসুল থেকে একটা আদেশ আসবে সেটাকে কমপ্লিট সাবমিশনের সাথে মেনে নিতে হবে। আর তাদের কোনো সেকেন্ডারি অপশন নেই। দে আর নট ইন লিবার্টি, দে ডোন্ট হ্যাভ দিস প্রিভিলেজ দে পিক এন্ড চুজ, সেটা তারা করতে পারবে না। আল্লাহর দ্বীনের কাছে তাদেরকে কমপ্লিট সাবমিট করতে হবে। قال الله سبحانه وتعالى فلا وربك لا يؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাই ইওর লর্ড, আল্লাহ নিজের কসম করে বলছেন ফালা ওয়ারাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার লর্ড, বাই ইওর লর্ড সুবহানাহু ওয়া তাআলা লা ইউমিনুন, যে তারা প্রকৃতভাবে ঈমান আনলো না, দে আর নট ট্রু বিলিভার্স unless and until hatta yuhakkimuka fima shajara bainahum, until and unless তাদের এভরিডে অ্যাফেয়ারের মধ্যে তাদের ডিসপিউট হলে, তাদের কোনো ডিসক্রিপেন্সি হলে, তাদের কোনো ডাউট থাকলে, কোনো ল্যাক অফ ক্লারিটি থাকলে, কোনো প্রবলেম থাকলে, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফাইনাল জাজ, ফাইনাল ওপিনিয়ন গিভার হিসেবে না নিতে পারে, তাদের ঈমান পরিপূর্ণ হলো না। নট অনলি দিস is Surah Nisa verse number 65। আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সাথে আরেকটা স্ট্রিং অ্যাটাচ করেছেন। আল্লাহ বলেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, এবং তাদের মনের মধ্যে কোনো ধরনের হেজিটেশন, ডাউট, কনফিউশন, ল্যাক অফ কমপ্লায়েন্স এটা থাকতে পারবে না। কোন জিনিসের উপর থাকতে পারবে না? যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্টেট করেছেন। বলেন মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নট অনলি দিস, আল্লাহ রাসূলের এই কমান্ডের কাছে এবং আল্লাহ তার রাসূলের কমান্ডের কাছে ইউসাল্লিমু তাসলিমা, তাদের কমপ্লিট সাবমিশন হতে হবে, ফুল সাবমিশন হতে হবে, পার্শিয়াল সাবমিশন হলে হবে না। قال الله سبحانه وتعالى يا الذين آمنوا يا أيها الذين آمنوا, আল্লাহ তাদেরকে বলছেন, মুমিনদের বলছেন। আল্লাহ মুনাফিকদের বলেননি, আল্লাহ কাফিরদের বলেননি। ইয়া আইয়ুহাল কাফিরুন বলেননি, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেননি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোমরা প্রবেশ করো, come inside, come into the fold। বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ মুমিনদের বলছেন তোমরা আসো, এন্টার, গেট ইনসাইড ইন কমপ্লিট সাবমিশন, তোমরা ঢুকে পড়ো ইসলামের আমব্রেলার নিচে, come into under the fold of Islam completely 100%। আল্লাহ বলেননি 50-50, 95-5%, no, আল্লাহ বলেছেন 100%। قال الله سبحانه وتعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض, তোমরা কি আল্লাহর কিতাবের উপরে পার্শিয়ালি তোমরা ঈমান আনবে, পিক এন্ড চুজ করবে, যেটা ভালো লাগবে সেটা নিবে, যেটা ভালো লাগবে না সেটা ছেড়ে দিবে? আল্লাহ বলেছেন you cannot do that, you must comply with the law of Allah subhanahu wa ta'ala 100%, as much as you are capable. Emotionally you must accept it, physically you must manifest it, but in the process of manifestation we may fall short, but the effort must be there for the sake of compliance. তারপরে যদি ভুল হয়ে যায়, আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা হারাম থেকে দূরে থাকবে, we have to try 100%, তার মধ্যে রাগ করে, এটা ভুল করে একটা জিনিস করে ফেললাম, রাগের মাথা একটা খুলে ফেললাম, that is wrong, তওবা করতে হবে। কিন্তু আমার ইনিশিয়াল এফর্ট, মানে ইনিশিয়াল কনসার্ন, আমার থট প্রসেস, ফিজিক্যাল এফর্ট ওখানে থাকতে হবে যে আল্লাহ যে আদেশ দিয়েছেন সেটা থেকে দূরে থাকবো। ফর এক্সাম্পল আল্লাহ বলছেন ব্যাক বাইটিংয়ে, আল্লাহ বলছেন তোমরা একে অপরের পিছিয়ে গীবত করো না, গীবতকে হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবসময় কনসিয়াস থাকতে হবে, এফর্ট দিতে হবে এটা না করার জন্য। সাডেনলি রাগের মাথায় এক্সাইটেড হয়ে সামথিং করে ফেললাম, দ্যাট ইজ রং। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমরা সিনসিয়ার রিপেন্টেন্স করো। হাউএভার
আমাদের মনে রাখতে হবে যে আমরা কখনো এটা করার ইন্টেনশন করব না অন দ্য প্রসেস অফ লাইফ, দ্য ডেফিসিয়েন্সিজ অফ লাইফ ডিউ টু দ্য উইকনেস উই হ্যাভ, এটা হয়ে যেতে পারে। দ্যাট ইজ ভেরি পসিবল অ্যান্ড ভেরি নর্মাল। ইট ইজ নট সামথিং গুড, বাট দিস ইজ নর্মাল। সেটা মনে রেখে কিন্তু আমাদেরকে সবসময় মনে করতে হবে আল্লাহ যে আদেশ দিয়েছেন আমাকে সেটার উপরে কমপ্লাই করতে হবে, ওয়েদার আই লাইক ইট অর নট। এটার ডিটেল বুঝি আর না বুঝি, এটার বেনিফিট বুঝি আর না বুঝি। কারণ কি আমরা এখন তো সবাই Muslims are today very scientific. In 21st century, the Muslims are very educated. They are very philosophical. They bring logical arguments. তারা চিন্তা করে কেন এটা করতে হবে, কেন এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وعسى أن تحبوا شيئا وهو شر لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ সূরা বাকারা ভার্স 216 আল্লাহ বলেছেন যে একটা কথা বলি যে আল্লাহ এইসব যে এক্সাম্পল দিচ্ছেন, ন্যারেটিভ দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, অ্যাডভাইস দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন মানুষের বেনিফিটের জন্য। আমরা যদি না শুনি উই আর গোইং টু পে দ্য প্রাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ নাথিং টু লুজ, nothing to lose. This hadith we already know, nothing to lose. So therefore এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বয়ান করেছেন, আমাকে এক্সপ্লেন করেছেন, আমাদেরকে গাইডলাইন দিয়েছেন ফর আওয়ার বেনিফিট, বিকজ হি ইজ মার্সিফুল। ইন্নাল্লাহা যু ফাদলিন আলান নাস ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন। Allah has shown his favor to his servant. This is a favor of Allah Azza wa Jal. যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্টেট করতেন you have to do it, we must comply with it, আল্লাহ আমাদেরকে ফোর্স করতে পারতেন। যেমন the angels has Allah subhanahu wa ta'ala যে আদেশ করেছেন they are doing it, they have no other option. Allah Azza wa Jal যেটা যে রুল দিয়েছেন, ল দিয়েছেন, ইউনিভার্সাল ল, the kauniyah, the universal law, sun rises from the east, এটা চেঞ্জ হবে না unless Allah wills otherwise. The moon stays in its path, right? Moon stays in its path. In that moon কি বলে চাঁদ তার কি বলে এটাকে, what do you call this, orbit, চাঁদ তার অরবিটে আছে, it will not go any other place because Allah wanted that. আল্লাহ যে ইউনিভার্সাল ল দিয়েছেন, কাউনিয়াস ল, এই লকে আল্লাহ মানুষের জন্য, মানুষ আর জিনকে ফ্রিডম দিয়েছেন। এছাড়া অন্য জিনিসকে এটা বাধ্য করেছেন যে দে হ্যাভ টু কমপ্লাই। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আতা আর-রাহমান ইল্লা আবদা, এভরিথিং ইন দ্য আর্থ এন্ড হেভেন মাস্ট কমপ্লাই to Allah subhanahu wa ta'ala, willingly or unwillingly, they have to, because Allah Azza wa Jal is in control subhanahu wa ta'ala. Now আমাদেরকে পার্শিয়াল ফ্রিডম দিয়েছেন, যেমন ফর এক্সাম্পল আমাদের মধ্যে যে কতগুলো জিনিস দিয়েছেন দ্যাট মাস্ট কমপ্লাই। ফর এক্সাম্পল আমরা লাং দিয়ে ব্রিদিং পারপাসে লাং ইউজ করব, ডাইজেশনের জন্য we have to use the stomach and whatnot, and pumping the blood is a function of the heart, has to be done, there is no option. আমাদেরকে ear ইউজ করতে হবে শোনার জন্য, we are confined by this কি বলে লিমিটেশন, যে আমরা চোখ দিয়ে শুনতে পারবো না, কান দিয়ে শুনতে হবে। দিস ইজ দ্য লিমিটেশন আল্লাহ আযজা ওয়া জাল দিয়েছেন। লেকিন আল্লাহ ফ্রি উইল দিয়েছেন ইন আদার টার্ম, শরঈ ম্যাটারে, যেখানে আল্লাহ বলেছেন এই পথ তোমাদেরকে দেওয়া হলো, এই গাইডেন্স দেওয়া হলো, এই হুকুম দেওয়া হলো, ইউ হ্যাভ টু চুজ। ইফ ইউ ডোন্ট চুজ দ্য রাইট থিং ইউ উইল পে হেভি প্রাইস ফর ইট। ইফ ইউ চুজ দ্য রাইট থিং টু ওবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউ উইল বি রিওয়ার্ডেড অ্যাকর্ডিংলি, as simple as that. Allah subhanahu wa ta'ala বলেছেন in this ayat ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما, যে আল্লাহ তার রাসূল থেকে যে আদেশ আসবে সেই আদেশটাকে তোমাদেরকে 100% মেনে নিতে হবে, মনের মধ্যে কোনো হেজিটেশন থাকতে পারবে না এবং 100% সাবমিট করতে হবে। এবং আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো এবং তোমরা শয়তানের ফুটস্টেপ ফলো করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের জন্য শত্রু। শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ দিনে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো আর শয়তানকে ফলো করো না। এই পরিপূর্ণভাবে না ঢুকে তোমরা শয়তানকে ফলো করো না, বললে শয়তান তোমাদের এনিমি, তোমাদের ক্ষতি করবে। সো আল্লাহ আযজা ওয়া জাল এই যে দিনের মধ্যে ঢোকার জন্য যে আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন, আমাদেরকে ডেকেছেন, আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ তার রাসূল যখন তোমাদেরকে ডেকেছেন, ডাক দিচ্ছেন, ইনভাইট করছেন, আদেশ করছেন, মেক শিওর ইউ রেসপন্ড টু দ্য কল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা বললে 99% মুসলিমরা বলবে আমরা তো মুসলিম, আমরা তো আল্লাহর কলে সাড়া দিচ্ছি। আপনি কি বুঝাতে চাচ্ছেন যে আমরা কি আল্লাহর কথা শুনছি না? আর ইউ ট্রাইং টু টেল মি দিস?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে আমরা সাড়া দিচ্ছি কিনা সেটা আমরা কোরআন হাদিস খুললে টের পাবো। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে বলেছেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ সুবহানাহু আল্লাহ বলেছেন, তুমি কি দেখেছো যে তুমি কি তাকে দেখেছো, হ্যাভ ইউ সিন দ্যাট পারসন হু হ্যাজ টেকেন দেয়ার ওন সোল, ওন ডিজায়ার, ওন নফস অ্যাজ ইজ ইলাহ। তুমি কি তাকে দেখেছো যে তার মনকে, নিজের নফসকে, নিজের মনের উইমস এন্ড ডিজায়ার্স, নিজের মনের খেয়াল খুশিকে ইচ্ছা মতো নিজের মনের যে চিন্তাধারা যা ইচ্ছা মনে করলো সেটাকে সে নিজের ইলাহ হিসেবে নিল, নিজের লর্ড, নিজের প্রভু হিসেবে নিল। লোকজন বলবে আপনি কি বুঝাতে চাচ্ছেন? কারণ কি, মানুষের মনে যখন যেটা আসে সেটা অনুযায়ী সে কাজ করে, সে তার মনের ডিকটেশনকে মেনে নিল, মনকে, তার মনের ডিজায়ার যখন যা ইচ্ছা হতো সেটাকে তার ডিকটেটর, ল গিভার হিসেবে মেনে নিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ল গিভার। আল্লাহ বলছেন আল্লাহর কাছে 100% সাবমিট করতে, আল্লাহ রসুলের কথাকে 100% মেনে নিতে, ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন যে আল্লাহ তার রসুলের কাছে 100% সাবমিট করতে, উদখুলু ফিস-সিলমি কাফা, কিন্তু আমরা নিজের মনের কাছে সাবমিট করলাম। ফর এক্সাম্পল, কাউকে যদি বলা হয় ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা আদেশ দিয়েছেন আমাদেরকে, এটা করা ঠিক না, এটা হারাম, এটা থেকে দূরে থাকতে হবে, সে বলবে দেখেন আমি মনে করি, আই থিঙ্ক। যখন একটা মুসলমানকে আল্লাহ তার রসুলের কথা বলা হলো, তারপরে সে যদি বলে আই থিঙ্ক, তখনই প্রবলেম শুরু হয়ে গেল। কারণ আল্লাহ তার রসুল যখন কমেন্ট করবে সেখানে আই থিঙ্ক এন্ড ইউ থিঙ্ক বলতে কোনো কথা নেই, সেখানে কথা হলো সামি'না, আমরা শুনলাম, ফাতা'না, এবং আমরা মেনে নিলাম। দ্যাট শুড বি দ্য ওয়ার্ড। ইট ইজ কল্ড কমপ্লায়েন্স, সাবমিশন এন্ড কমপ্লায়েন্স। শুনবো এবং মেনে নিব। তখন আমরা এখানে টেকনিক্যাল আর্গুমেন্টে যাব না, আমরা বলবো না আই থিঙ্ক এন্ড ইউ থিঙ্ক, এখানে থিঙ্কের কোনো জায়গা নেই। قال الله سبحانه وتعالى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم। আল্লাহ তার রাসূল থেকে যখন কোনো ইনজাংশন আসবে, ল আসবে, তখন মুমিনদের মধ্যে কোনো সেকেন্ডারি অপশন থাকবে না এক্সেপ্ট টু কমপ্লাই। এটাকে মেনে নেওয়া ছাড়া তাদের কোনো সেকেন্ডারি অপশন নেই, তাদেরকে যে 100% মেনে নিতে হবে। দিস ইজ দ্য ল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুধুমাত্র মেনে নিলেই হবে না, মুনাফিকরা বাধ্য হয়ে নামাজ পড়েছে পাবলিক ডিসপ্লের জন্য, খালি এভাবে করলে হবে না, মনের মধ্যে থেকে মেনে নিতে হবে, হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিতে হবে। কেন অ্যাকসেপ্ট করতে হবে? লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। কেন? আল্লাহ হলো ক্রিয়েটর, আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে ইন্নাল্লাহু হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ আমাদেরকে রিজক দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু দুনিয়ায় পাঠিয়েছেন টেম্পোরারি টাইমের জন্য, আল্লাহ টেস্ট করবেন আমাকে। আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আমাদেরকে লাইফ এন্ড ডেথ শর্ট টাইম দিয়েছেন, কারণ আল্লাহ আমাদেরকে টেস্ট করবেন। ইট ইজ অবভিয়াস লাইফকে আল্লাহ টেস্টের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, আমাদের জীবন আল্লাহ একদিন নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট ডেথ, আমাদেরকে মরতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতু ইল্লা বিইذنিল্লাহি কিতাবুম মুআজ্জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বইতে এক জায়গায় লিখে রেখেছেন অলরেডি দ্যাট আমাদেরকে একদিন মরতেই হবে, যদি আমরা 45 হাউসের মধ্যে থাকি, যদি আমরা নিজেদেরকে সিকিউর করে রাখি, তারপর আমাদেরকে মরতে হবে। যদি জানি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে একদিন নিয়ে যাবেন, ইয়াউমুল কিয়ামা আমাদের হিসাব হবে, ইট ইজ লজিক্যাল, ইট মেক্স সেন্স যে সেই ক্রিয়েটরকে আমরা ফলো করবো। দিস ইজ ফিতরা, রাইট? আর যদি এটা না ভালো লাগে, আল্লাহ বলছেন ইফ ইউ ডোন্ট লিসেন টু মি ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ইফ ইউ ডোন্ট লিসেন টু মি, আল্লাহ বলেন যদি তুমি আমার ইবাদত না করো, ইফ ইউ আর টু অ্যারোগেন্ট to obey Allah subhanahu wa ta'ala, Allah বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, and Allah will throw you to the hellfire. আল্লাহ বলেছেন যদি আমার কথা না শোনো, আমার ইবাদত না করো, আমার কথা মতো যদি অবিধেয় না হও, I'll throw in the hellfire, জাহান্নামে ফেলে দেব। যদি সুইট টক কাজ না করে, আল্লাহ ওখানে ওয়ার্নিং দিয়েছেন। আর যারা আল্লাহর কথা শুনবে, ওবিডিয়েন্ট হবে, আল্লাহ বলেছেন অবশ্যই মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদল, মুমিনদেরকে জানিয়ে দাও, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রিওয়ার্ড রেখেছেন, আল্লাহর প্লেজার রেখেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের নিয়ামত রেখেছেন। আল্লাহ বলেছেন মাসালুল জান্নাতি আল্লাযী উইদাল মুত্তাকুন, আল্লাহ বলেছেন মুমিন, আল্লাহ জান্নাতের एग्जांपल দিচ্ছেন, মাসালুল জান্নাতি আল্লাযী উইদাল মুত্তাকুন ফীমা আনহারু মিন লাবান। আল্লাহ
this ayat is long ayat. Allah সেখানে মুমিনদের যে সুসংবাদ দিয়েছেন, মুত্তাকিদের সুসংবাদ দিয়েছেন, যারা আল্লাহকে ভয় করলো আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন যেখানে থাকবে the nahar, the stream of milk, stream of honey and so on and so forth. So Allah subhanahu wa ta'ala জান্নাতের সুসংবাদ দিয়েছেন যারা obedient, যারা obedient না আল্লাহ তাদেরকে জাহান্নামের ওয়ার্নিং দিয়েছেন। قال الله سبحانه وتعالى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى। আল্লাহ বলেছেন যদি তুমি আমার উপর obedient, আমার কথা মেনে নাও, if you comply, if you submit to Allah subhanahu wa ta'ala, আল্লাহ বলেছেন এবং নিজের নফসের কাছে সাবমিট না করো, নিজের ডিজায়ার, নিজের হাওয়া এটার কাছে সাবমিট না করো, এটার প্রতি obedient না হও, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল তোমাকে জান্নাত দান করবেন। আর যে নিজের নফসের কথা মেনে নিল, যেভাবে আল্লাহ বলছেন আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলেছেন যে তার নিজের নফসকে তার ইলাহ হিসেবে মেনে নিল, নফসের কথা মেনে নিল, আল্লাহর কথা মানলো না, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করলো, আল্লাহর আদেশ আসার পরও সে বলল আই থিঙ্ক, আই ডোন্ট ফিল লাইক ডুইং ইট, আমার ইচ্ছা করে এটা করতে, ইসলাম টু কঠিন, ইসলাম ইজ টু হার্ড, টু ডিফিকাল্ট, এই যুগে কি এটা করা যায়, আমেরিকায় থাকলে এটা কি করা সম্ভব, এই ধরনের এক্সকিউজ, টেকনিক্যালিটি and all this so called illogical arguments এগুলো দেওয়া শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন যারা গেট ভেরি টেকনিক্যাল, যারা গেট ভেরি ফিলোসফিক্যাল, এসে আল্লাহর লয়ের সাথে আর্গু করতে চায়, আল্লাহর দেওয়া আদেশ নিয়ে প্লে গেম করতে চায়, আল্লাহ বলছেন লা তাত্তাখিযু আয়াতুল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা তামাশা করো না, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আল্লাহ যে আদেশ দিয়েছেন সেটাকে শক্ত করে ধরো, অ্যাকসেপ্ট করো, মেনে নাও, কমপ্লাই করো, সাবমিট করো। যদি না করো আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন ওয়া আম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াতুদ দুনিয়া, যে আল্লাহর আদেশকে ভায়োলেট করলো এবং দুনিয়ার জীবনকে বেছে নিল, আখিরাতকে ছেড়ে দিল, আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য ফাইনাল ডেস্টিনেশন হবে জাহান্নাম। We ask Allah subhanahu wa ta'ala by his asma'ul husna that he subhanahu wa ta'ala forgive us and protect us from the fire of Jahannam. So আমাদের পয়েন্ট হলো এই যে আল্লাহর কাছে সাবমিট করলো there is reward for it, যে আল্লাহর কাছে সাবমিট করলো না they will be punished. Message is very simple. একজনকে যদি বলা হয় my brother যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের ইসলামিক অ্যাফেয়ারে ইবাদতের মধ্যে নতুন কিছু সংযোগ করলো, ইনোভেট করলো, নতুন কিছু যোগ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে that thing must be rejected, that thing must be fahuwa rad, that must be stopped, rejected, that is null and void. এটা বলার পর খুতবাতুল হাজা, যেটা আমরা সবসময় জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন-নার, every innovation is misguidance and every misguidance কুল্লু বিদআতিন দালালা, বিদআতুল হাসানাতিন সাইয়্যাত। Anyway, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআ, every single innovation in the deen of Allah Jalla wa Ala is a misguidance। বলার পরও যখন মানুষ দিনের পর দিন মৌলুদ করা শুরু করবে, এগুলো শুরু করছে, তাদেরকে যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, এটা করতে ইনস্ট্রাকশন দেননি, এই মানহাজ ইজ নট ফ্রম দ্য সুন্নাহ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ইজ দ্য মানহাজ ফ্রম আহলুল বিদআহ, তাদেরকে যদি বলা হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদার ইন ল, সাহিবুল গার, as-সিদ্দিক, as well as al-ফারুক, উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, and উসমান ইবনে আফফান, আশরা মুবাশশিরিন রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবু তালিব, আহলুল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম family, cousin of Muhammad sallallahu alaihi wasallam, Abdullah ibn Abbas, the leader of Mufassirin, Abdullah ibn Mas'ud, scholar of this ummah, Muadh ibn Jabal, so on and so forth from the Ashab radiyallahu anhum, not a single one did the Mawlud al-Nabi. এবং they understood the ayah, inna allaha malaikatahu yusalluna ala an-nabi, এই আয়াত তাদের সামনে এসেছে, they are the primary audience, তারা এই আয়াতকে অন্য কোনো ভাবে বুঝেননি যেভাবে আপনি বোঝার চেষ্টা করছেন, মানে আপনি যে মৌলিদ করার চেষ্টা করছেন এই আয়াতের ভিত্তিতে তারা কোনোদিন করেননি। দিস ইজ এ বিদআ ইন দিস দীন। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ আযজা ওয়া জাল দিনকে কমপ্লিট করেছেন, এর মধ্যে নতুন কিছু ঢোকানো যাবে না। দ্যাট মিন্স মৌলুদুন নবী ঢোকানো যাবে না। দ্যাট মিন্স মানডে আর থার্সডে রাতের বেলা মাগরিবের পরে লাইট নিভিয়ে আল্লাহ আল্লাহ এই ধরনের জিকির করা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিকির করেননি। আবু বকর সিদ্দিক, উমর ইবনে আল-খাত্তাব, খুলাফা আর-রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম, and ummul mu'minin, all of them, none of them
এই ধরনের ইবাদত, এই ধরনের জিকির করেনি। Therefore আপনি এটা করতে পারবেন না, আল্লাহ এটাকে এই বেদা, দিস ইজ হারাম ইন দিস দিন। এটা বলার পরে সে বলে ভাই আমি অনেক বছর ধরে করে আসছি, আমাদের কালচারে সবাই করে। Again, I am telling what Allah and His Prophet said. In the same time, মানুষ এসে তার কালচার, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, তার ফ্রেন্ড কি করেছে এসব স্টোরি দিচ্ছে। আল্লাহ তার রাসূলের কথা যখন আসবে, we are not in a position to discuss and argue. We are in a position to comply. And this is the fourth requirement of the kalima of la ilaha illallah. এজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। আসলে আমরা জাহেলিয়াতের লাগেজ ফেলে দিয়ে আল্লাহর দ্বীনে কমপ্লিট ভাবে ঢুকে পড়ি। Another point, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আমরা মুখে বলেছি, এই কালাম, এই ওয়ার্ড, এই ফেইথের সাথে ফিজিক্যাল অ্যাকশনের একটা রিলেশন থাকতে হবে। মুখে বললে হবে না, হার্টে বিশ্বাস করলে হবে না, এটা উপরে ফিজিক্যালি কাজ করতে হবে ইনশাআল্লাহ। যারা বিশ্বাস করে মুখের সার্ভিস দিলে এনাফ ফর টু বি মুসলিম, দে আর মিস্টেকেন। দিস ইজ নট the proper understanding of the Salaf. This is not the understanding of the Salaf. তবে এটা মনে রাখতে হবে, আমি এটা বলছি না যে মানুষ মাত্রই আমাদের ভুল হবে। যে আল্লাহর আদেশকে সরাসরি মেনে নিল, এর মানে এই নয় যে সে কোনোদিন ভুল করবে না। I'm not saying this. মানুষের ভুল হবেই, বাট আমাদের মনে রাখতে হবে we must comply, কিন্তু মাঝে মাঝে আমরা স্লিপ করবো, এটাই নর্মাল, because we are human being, we are weak. خلق الإنسان ضعيفا. طيب, so الرسول صلى الله عليه وسلم also came in hadith كل بني آدم خطاء, every children of Adam গুনাহ করবে, they do mistake. এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবাদাল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে যারা জুলুম করেছো, যারা মিস্টেক করেছো, যারা ভুল করেছো, তারা কারা? আমরা ভুল করেছি, আমাদের কি করতে হবে? আল্লাহর আশা থেকে, রহমত থেকে নিরাশ হলে চলবে না, আল্লাহর কাছে তওবা করতে হবে। قال الله سبحانه وتعالى إنما التوبة على الله الذين يعملون السوء بجهالة ثم يتوب من قريب। যারা ভুলের কারণে, ইগনোরেন্সের কারণে, বাই টেম্পটেশন যারা ভুল করে ফেলে, যখন তাদের কাছে আল্লাহর কাছে শরণ আসে, তখন সরাসরি তারা আল্লাহর কাছে তওবা করে। দ্যাট মিন্স আমরা মিস্টেক করব, দিস ইজ আন্ডারস্টুড। বাট আমরা আল্লাহর আদেশকে যে পালন করতে হবে, উই মাস্ট কিপ ইন মাইন্ড, উই মাস্ট ট্রাই হার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন الذين فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ফাহিশা কাজ করেছে, যারা জুলুম করেছে, যারা মিস্টেক করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, আল্লাহ বলছেন তাদেরকে যখন যাকরুল্লাহ, তাদেরকে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, তাদের যখন আল্লাহর কথা স্মরণে আসে, তারা তওবা করতে রেডি হয়ে যায়। They get ready to make tawbah to Allah subhanahu wa ta'ala. So the point হলো এই, আমরা মিস্টেক করবো, দিস ইজ অবভিয়াস, তার আমাদের মাইন্ডের যে ফ্রেমওয়ার্ক সেটা হবে কি, আল্লাহর আদেশ যখন আসবে, উই ডোন্ট গেট টেকনিক্যাল অ্যাবাউট ইট, উই ডোন্ট অ্যাক্ট লাইক বিগ সায়েন্টিস্ট, স্টার্ট আর্গুইং এন্ড এভরিথিং। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মেয়েদেরকে মসজিদের ইমাম বানাননি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি যে ছেলেদের সম্পত্তি 1 ভাগ পাবে, মেয়েরা 2 ভাগ পাবে? সরি, অপোজিট অফ দ্যাট। কেন এরকম? উই ডোন্ট আস্ক কেন। We can analyze and discuss for the sake of academic discussion and studies. That is something else. But Allah's law যখন the supreme law, Kalimatullahi hiya al-ulya, word of Allah is supreme. Allah's knowledge is supreme. Allah subhanahu wa ta'ala, the knowledge is supreme. সেখানে আমাদের minor knowledge, minor mindset, এগুলো doesn't stand, cannot stand there. Allah subhanahu wa ta'ala masalul a'la. To Allah belongs the highest level of examples. So therefore, আমাদের এই মাইন্ড নিয়ে we cannot reason with it. If it is from the Quran and Sunnah, authentic, and this is the understanding of the companions radiyallahu anhum, then we must accept it. We must comply with it. We must submit to it. আমাদের কোনো অপশন নেই। قال الله سبحانه وتعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের দিন মানুষের ওয়েলথ, তার يوم لا ينفع مال ولا بنون, তার চিলড্রেন তার কোনো কাজে আসবে না। সেদিন কি কাজে আসবে? যে হার্ট আল্লাহর কাছে সাবমিট করেছিল, যে হার্ট which is sound, which is obedient, complied with Allah subhanahu wa ta'ala, আল্লাহর কাছে যে হার্ট সাবমিট করেছে, আল্লাহকে ইলাহ মেনে নিয়েছে, তার জীবনের গোল, অবজেক্টিভ, হোল ফোকাস হলো যে ফুলফিলমেন্ট বা উবুদিয়ত টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
যাদের এই ধরনের মাইন্ডসেট ছিল, ইনশাআল্লাহ দ্যাট উইল বেনিফিট ডে অফ জাজমেন্ট, আদারওয়াইজ নাথিং এলস উইল ওয়ার্ক। ফাইনাল 2 পয়েন্টস যেটা বলতে চাচ্ছি, মানুষ যদি বলে আল্লাহর কাছে সাবমিট করছি, মানুষ সাবমিট না করার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হলো ইগনোরেন্স, যেটা বলেছি। another major problem হলো arrogance। শয়তান আল্লাহ আযজা ওয়া জাল সম্বন্ধে জানে, শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকে ডিনাই করেছে। কেন করেছে? আউট অফ arrogance, some of us do out of ignorance। so যে জিনিস আমাকে আল্লাহর obedience থেকে আমাকে বিরত রাখবে, সেই জিনিসকে সেই ইম্পেডিমেন্ট, সেই প্রবলেম, সেই অবস্টিকলকে আমাদেরকে somehow রিমুভ করতে হবে, whether it is knowledge, practice, learning, comprehending, what not, যেটা করা দরকার। we have to take this course to save ourselves from the fire of Jahannam। whole idea এগুলো কেন আমরা স্টাডি করছি, কেন চিন্তা করছি, কেন ডিসকাস করছি, what is the idea? Allah says qu anfusakum wa ahlikum nar, save yourself from hellfire। whole idea to save us from the Jahannam। আর কোন জিনিস জাহান্নামে এক্সপ্রেস রাউটে নিয়ে যাবে? শিরক উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই পয়েন্টটা আমি আবার রিপিট করতে চাচ্ছি, আন্ডার দ্য কনটেক্সট অফ সাবমিশন এন্ড কমপ্লায়েন্স টু দ্য ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন আমার কাছে দোয়া করো, আমি দোয়ার জবাব দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর কাছে দোয়া করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার বান্দা যদি জিজ্ঞেস করে আমি কোথায়, let them know Allah is close by his might and power and knowledge, close to his servant। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ will respond to his call, আল্লাহ তার দোয়ার জবাব দিবেন। আল্লাহ বলেছেন লাইকওয়াইজ তুমি আল্লাহর আদেশেও রেসপন্ড করো। আল্লাহ যখন কমান্ড করবে, you should respond to the call of Allah also, don't be technical that time। okay, সিস্টারদের হিজাবের কথা বললেন, there are a lot of technical argument, এটা কি সম্ভব, আমার জব আছে, আমি নামাজ ঠিকমতো পড়তে পারি না, আমি কি বাসায় এসে পড়বো, এখানে থাকলে কি করা আছে, একটা রিবা একটা হাউস করতে হবে, উপায় নেই, বাচ্চাদের জন্য কলেজের লোন নিতে হবে, উপায় নেই। people have many excuses। এক্সকিউজ দুনিয়ায় দিলে লাভ হবে হয়তো, জাস্ট পার পাওয়া যাবে মানুষের সাথে তর্ক করে, যে কিয়ামতের দিন ইটস নট গোইং টু বেনিফিট। তো কি করতে হবে? দুনিয়ার এক্সকিউজ দুনিয়ায় রেখে ফরগেট অ্যাবাউট ইট এন্ড কমপ্লাই উইথ আল্লাহ, সো দ্যাট উইল বি অ্যান এক্সকিউজ ইন ডে অফ জাজমেন্ট টু বি সেভ ফ্রম হেল ফায়ার বিইজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আমাদেরকে কি করতে হবে? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন আদউনি, আমার কাছে দোয়া করো। কিছু মুসলমান আজকে বললেন আমি আমার পীর সাহেবের গ্রেভে যে কবরস্থানে যে দোয়া করছি। মাই ব্রাদার, আল্লাহ বলছে ask me, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর বিউটিফুল নেম বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে সেই নাম ধরে আল্লাহকে ডাকো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু। আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর এই নাম নিয়ে। আল্লাহ সেগুলো বাদ রেখে আমরা কবরে যে ইসাবের কাছে দোয়া করছি। সুবহানাল্লাহ। এখন তাকে যদি বলা হয় মাই ব্রাদার, আল্লাহ বলছে কমপ্লাই, আল্লাহর আদেশকে মেনে নাও, আল্লাহর আদেশকে। আল্লাহ বলছেন ask me, it is asking say makhluq, another creation কে ডাকছো, how can you do that? তখন সে টেকনিক্যাল আর্গুমেন্ট अगेन, তাকে ডাকছি কারণ সে মুত্তাকি লোক, ইনশাআল্লাহ সে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ কার প্রতি সন্তুষ্ট? হাউ ডু ইউ নো? কে বলেছে? আল্লাহ রাদিয়াল্লাহু আনহু মারাদুন, সাহাবাদের বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। except them nobody knows what is the ultimate destiny of a person। সো কিভাবে আপনি জানেন? কিভাবে জানেন? আর মনে করেন জানলেনি, মনে করে জানলেনি যে ইজ এ পায়াস ম্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবা যে আমিরুল মুমিনিন কে রাসূলের গ্রেভে যে তার কাছে বলেছে রাসূল আমাকে এটা দাও, সে দোয়া চেয়েছে কার কাছে? রাসূলের লর্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু, হি ইজ দ্য সার্ভেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। and আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, কোরআনে বলেছেন সূরা ফুরকানের শেষের দিকে, ইবাদুর রহমান الذين يمشون على الارض هون واذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ ইবাদুর রহমান, রহমানের যে সার্ভেন্ট, যে আল্লাহর যে সার্ভেন্ট, যে গুড মুসলিম, গুড মুমিন, তার কোয়ালিটি বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শেষের দিকে والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ বলছেন তারা আল্লাহ ছাড়া কোন ইলার কাছে তারা দোয়া করে না, তারা চায় না, তারা সাবমিট করে না।
দোয়া করবেন ইলার কাছে। قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العباده দোয়া হলো ইবাদত। আল্লাহ বলেন আদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমার কাছে আমি দোয়ার জবাব দেব। therefore দোয়া করো ইবাদত। ইবাদত শুধুমাত্র করা যায় ইলার কাছে, আল্লাহর কাছে। সো মানুষ কিভাবে পিরশাদ কবরের মরা মানুষের কাছে দোয়া করে, মানুষ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তার কবরে গিয়ে তার কাছে দোয়া করে, হাউ ডু ইউ ডু দ্যাট? قال الله سبحانه وتعالى يدعون ربهم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। আল্লাহ বলেছেন সূরা নম্বর 32, আল্লাহ সেখানে বলেছেন ইয়াদু তাতাজাফু জুনুবুহুম আনিল মাদাজি', তারা ঘুম থেকে উঠে যায়, তারা তাদের রেস্টিং প্লেস থেকে উঠে যায়। ওটা কি করে? ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের ইলাহ আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করে। তারা তার পীরের কাছে দোয়া করে না, তার নবীর কাছে দোয়া করে না, ফেরেশতার কাছে দোয়া করে না, জিনের কাছে দোয়া করে না। আল্লাহ বলেন ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা, তারা ভয় ও আশার মাঝে আল্লাহর কাছে দোয়া করে। নট টু দ্য হিউম্যান, নট টু দ্য নবী, নট টু দ্য মালাক, not to nobody else except Allah subhanahu wa ta'ala. So point হলো এই, মানুষকে যখন বলা হয় মাই ব্রাদার যে আল্লাহ যা আদেশ করেছেন দোয়া করতে আল্লাহর কাছে, সিজদা করতে আল্লাহর কাছে, বাট স্টিল আপনি কিভাবে পীর সাহেবের কাছে যান? You cannot do that. কিভাবে নবীর কবরে গিয়ে নবীর কাছে ইয়া নবী give it to me? How can নবী give it to you? This is authority, power belong to Allah jalla wa ala. Allah subhanahu wa ta'ala inna Allah hayy. Allah subhanahu wa ta'ala Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. Rasul sallallahu alaihi wasallam is not al-hayy. He died. وما محمد إلا رسول قد خلت من قبله رسل. Rasul sallallahu alaihi wasallam is nothing but a prophet. Many prophets died before him. إنك ميت إنهم ميتون. O Muhammad sallallahu alaihi wasallam, you are dead and they are dead also. Muhammad sallallahu alaihi wasallam dies. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. Allah Azza wa Jalla বলেছেন Muhammad sallallahu alaihi wasallam is nothing but a prophet. He's just a human like you. أنا بشر مثلكم. I'm a human like you except I get wahi. And যে আল্লাহকে মিট করতে চায় فمن كان يرجو لقاء ربه, যারা কিয়ামতের দিন আল্লাহর সাথে মিলিত হতে চায়, আল্লাহর নিয়ামত চায়, আল্লাহর রহমত চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, তাকে কি বলা হচ্ছে? তাকে ভালো কাজ করতে বলা হচ্ছে আমাল সালিহা। তাদেরকে কি করতে বলা হচ্ছে? فمن كان لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. আল্লাহর সাথে ইবাদত কারোর সাথে যে কোনোদিন যাতে শিরক না করে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে সিজদা করতে পারে, আমি কিভাবে অন্য জিনিসের কাছে সিজদা করব? জাস্ট টেল মি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে সিজদা করতে পারে, ইয়া মুকাল্লিবুল কুলুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম asking Allah jalla wa ala and you asking another human. Do you know Islam more than Rasul sallallahu alaihi wasallam? Do you fear Allah more than Rasul sallallahu alaihi wasallam? Do you have more love of Allah than Rasul sallallahu alaihi wasallam? No. وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ. You must love Allah subhanahu wa ta'ala. Love, obedience and fear to Allah subhanahu wa ta'ala, not to another humankind. Allah subhanahu wa ta'ala আমাদেরকে বলেছেন আল্লাহর কাছে দোয়া করতে। মুসলমানদেরকে যখন এটা বলা হয় তারা যেন এটা নিয়ে টেকনিক্যাল আর্গুমেন্টে না যায়। করলে দোষ কি? আমরা তো ভালো উদ্দেশ্যেই করছি, মওলুদ করছি, আমাদের তো ইন্টেনশনটা ভালো, সিনসিয়ারিটি রয়েছে। মাই ব্রাদার, আল্লাহ এন্ড প্রফেট এই জিনিস করতে বলেননি। দিস কাইন্ড অফ ইবাদত ইজ নট অ্যালাউড বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখাননি। আমরা রাসূলের চেয়ে বেশি বুঝি না। ইসলাম ইজ কমপ্লিট, ইউ ক্যানট ডু ইট। এটা বলার পরও যেন মুসলমান অন্য কথা না বলে। দিস ইজ সাবমিশন, দিস ইজ কমপ্লায়েন্স, আল্লাহর কথাকে মেনে নেওয়া। আর যারা মেনে না নিবে তারা কি করছে? তারা তাদের নফসকে মেনে নিয়েছে, তাদের কালচারকে মেনে নিয়েছে, অন্য মানুষকে ইলাহ হিসেবে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসকে নিষেধ করেছেন। মসজিদ কে সৃষ্টি করা হয়েছে কেন? আল্লাহ বলেছেন ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহর মসজিদ হলো ইবাদতের জায়গা, সিজদার জায়গা, যেখানে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা হয়। আল্লাহর সমকক্ষ করে কাউকে ডাকা হয় না, ডাকা যাবে না। দিস ইজ দ্য মেসেজ, সিম্পল ফান্ডামেন্টাল মেসেজ। এত কঠিন কি মুসলমানের জন্য বোঝা? হোয়াটস সো ডিফিকাল্ট অ্যাবাউট ইট? তারপরে মুসলমানদের জন্য নেক্সট পয়েন্ট হবে, মুসলমানদেরকে যদি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিবার বিরুদ্ধে ওয়ার্নিং দিয়েছেন, ব্যাংক ইন্টারেস্টের বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে হিজাব আমাদের জন্য ম্যান্ডেটরি করেছেন। বলার পরও হোয়াট ইজ সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইট? ওয়াই উই নট কমপ্লাইং? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমরা কেন আল্লাহর দিকে ফেরত যাচ্ছ না? হোয়াট ইজ ইউর প্রবলেম? মা লাকুম আইয়ুহান নাস, কি হয়েছে তোমাদের? হোয়াট ইজ দ্য প্রবলেম?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জিজ্ঞেস করছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোমাদের কি হলো আল্লাহ যে করিম, দ্য জেনারাস, দ্য নোবেল সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ এত ফেভার করেছেন তার বান্দাকে, সে আল্লাহ ছেড়ে তোমরা কোন অন্যদিকে কেন যাচ্ছ? কোন জিনিস তোমাদেরকে পথ হারা করলো? আল্লাহ ডাইরেক্ট আদেশ রেখে পিপল আর বিং ডিস্ট্রাক্টেড এন্ড ডাইভার্টেড টু ডিফারেন্ট ডিরেকশন। হোয়াট কুড বি দ্য পসিবল রিজন এক্সেপ্ট দ্য নফস? আমাদের কি করতে হবে? We have to be obedient to Allah subhanahu wa ta'ala. আল্লাহ আদেশ যখন আসবে সেটাকে মেনে নিতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে কখনো আল্লাহর সমকক্ষ কাউকে করো না, তোমরা জেনে শুনে কখনো আল্লাহর মতো করে অন্য কাউকে দেখো না। ডোন্ট ডু দ্যাট, আল্লাহ হ্যাজ কমান্ডেড আস। তো দেয়ারফর মুসলিম যারা বেদার মধ্যে জড়িত, তারা আল্লাহর নবীর দ্বীনকে তারা ডিস্ট্রয় করার চেষ্টা করছেন, বুঝে করেন আর নাই বুঝে করেন। আপনি বলতে চাচ্ছেন আপনি নবীর চেয়ে বেশি বুঝেন, আপনি বলতে চাচ্ছেন নবী এনাফ করেনি, আমি তার চেয়ে বেশি করবো, নাউযুবিল্লাহ। যারা আল্লাহর দেওয়া আদেশকে ডাইরেক্টলি মেনে নিচ্ছে না, দে থিংক দে টু স্মার্ট, তারা তার লাগেজকে, তাদের কালচারাল লাগেজকে প্রেফারেন্স দিচ্ছে ওভার আল্লাহ এন্ড হিজ প্রফেট। قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله لعلكم تفلحون। الله سبحانه لعلكم ترحمون। الله سبحانه وتعالى বলেছেন, ও মুমিনরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহ, আল্লাহ তার রাসূলের সামনে তোমরা তাদেরকে, আল্লাহ তার রাসূলকে পিছিয়ে রেখে তোমরা এগিয়ে যেও না। তার মানে কি? তোমরা আল্লাহ তার রাসূলের কমান্ড আসলে এর উপরে তোমরা বসিং অ্যারাউন্ড করতে চাও না। তোমরা ডোন্ট গেট টু টেকনিক্যাল, ডোন্ট স্টার্ট আর্গুইং এগেইনস্ট ইট, ডোন্ট ট্রাই টু শো অফ দ্যাট ইউ নো বেটার, ডোন্ট ট্রাই টু বি ডমিনেন্ট ওভার ইট, ডোন্ট ট্রাই টু শো অফ। When Allah and His Prophet subhanahu wa ta'ala has sallallahu alaihi wasallam has said something already, commanded something, don't change it. So এখন mass of the people এর মেইন প্রবলেম হলো কি, যে আমরা আসলে জানি না, আমাদের জ্ঞান কম। আমরা এই বাংলাদেশের বা আমাদের সাবকন্টিনেন্ট বা আদার প্লেসের যেসব বইগুলো পেয়েছি মিসগাইডেড বুকগুলো দিয়ে, তারা যে কারণে লেখা হয়েছে, মে আল্লাহ ফরগিভ অল অফ আস, যে লিখেছে সে হয়তো জানতো না, হি অর শি ইজ অলসো এ ভিকটিম অফ দ্য সোসাইটি, lack of knowledge of the colonization of the British. Regardless how you look at it, the bottom line is this: the information is defective, it is corrupted, so we cannot follow them. So, for example, যেসব বই পড়ে মুসলমানরা এখনো অনেক মুসলমানরা পড়ছে, still being misguided, still same question করছে, এটা ঠিক না। তা আমাদেরকে কি সেফ সাইডে থাকতে হবে। We should not, আমরা যেসব বইয়ের মধ্যে শিরক রয়েছে, তাজকিরাতুল আউলিয়া, এইসব book of Muslim Mu'minin, এইসব book of Ni'am al-Quran and other kutub like this caliber, this not caliber, I mean this level, this class, এগুলো থেকে আমরা দূরে থাকতে হবে, কারণ এগুলো মানুষকে মিসলিড করছে। আমরা অথেন্টিক বুক ফলো করবো, আর যেখানে শিরকের গন্ধ পাবো, we throw the whole book away, we just throw the whole book away, we don't go nowhere close to it, because subhanallah, a shirk is a devastating sin. This will lead to the people to the hellfire. We ask Allah's protection from it. So therefore, in conclusion, যে আল্লাহ তো রসুল যখন একটা আদেশ দিবেন, জিনিসকে বলবেন, whether good intention, whether sincerity, whether social reason, political reason, আমাদের মনে ফাইনাল কথা হবে, যে রিজনই হোক, আল্লাহর আদেশের বিরুদ্ধে আমরা যাব না। আমরা এখানে কমিটমেন্ট নিতে হবে, আমাদেরকে ফার্মলি নিজের মনকে রিজলভ নিতে হবে, আমাদেরকে সিরিয়াস হতে হবে যে আল্লাহ যখন আদেশ আসবে, আমরা যে আন্ডারস্ট্যান্ডিং করবো অন দ্য রাইট মানহাজ, উই মাস্ট ফলো দ্য রাইট আন্ডারস্ট্যান্ডিং অফ কিতাব ও সুন্নাহ। এর বাইরে কোনো লজিক দিয়ে এটাকে ডিলে করা, এটাকে স্মল করার কোনো চেষ্টা করবো না। আজকের মুসলমানরা, one of the saddest parts, may Allah forgive me, ask Allah subhanahu wa ta'ala to forgive me. Allahumma ighfir lana dhunubana, israfana fi amrina, wa thabbit aqdamana, wansurna ala al-qawmi al-kafirin. I ask Allah personally, Rabbi inni zalamtu nafsi zulman kathira wa la yaghfiru adh-dhunuba jami'a illa anta faghfir li maghfiratan min 'indik warhamni innaka antal ghafurur rahim. Just to make a point that যাদের মধ্যে এই ধারণা, যারা ইসলামের আদেশ আসার পর যারা পারসিস্টেন্টলি ওভার এন্ড ওভার এগেইন এটা নিয়ে গেম প্লে করার চেষ্টা করছি, উই টক টু মাচ, তাকে যদি বলা হয় যে মাশাআল্লাহ আমরা ট্রাই করছি, আমরা তো আলহামদুলিল্লাহ দাওয়া কাজ চালিয়ে যাচ্ছি, দিস এন্ড দ্যাট, হোয়াট দাওয়া আর ইউ ডুইং মাই ব্রাদার মাই সিস্টার? আই হার্ড সামবডি, ইট ইজ ভেরি saddening, very disturbing, very painstaking and traumatizing. The point is this: not one case, in many instance, আমি লোকজনের মুখে শুনছি, they're doing dawah, mashallah, they write, somebody called me, say we're doing research on Quran. I said mashallah, mabruk. তারা বলল they're analyzing hadith. I said mashallah, very good.
So brother, what's your background? Sister, what is your background? She will say, I'm learning Nahu and Sarf, Arabic grammar and morphological studies. Shugula Kuchi, mashallah. And they're studying, mashallah, very good stuff. Islamic politics, geopolitical ramification, Islamic labor law, women's rights in Islam. I'm studying slavery in Islam. This is a very complex and advanced subject. I said, mashallah. So what's your background? The person believed it. Allah is my witness, I heard this very person reciting La ilaha illallah, cannot even recite La ilaha illallah properly. Say La ilaha illallah or something. Allahu musta'an. These are the person doing da'wah. Training others in Islam cannot say La ilaha illallah. One man leading Sana in a masjid. I was there one day saying Sami Allah Huliman, cannot even say that properly. This person leading salah, giving da'wah, and by the way, not to offend the person. By the way, not to offend the person, just to make a point, and he's from Tabligh Jama'ah. The people, how are you going to da'wah to other people who don't know basic fundamentals of Islam? قال الله جل وعلا قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. Da'wah is upon knowledge, on understanding, on insight. People don't have it. Subhanallah, إنما العلم بالتعلم أو كما قال صلى الله عليه وسلم. Knowledge is by learning. You have to learn to the right source. You cannot bring the wrong medicine, expect the right action out of it. It doesn't work this way. So, আমাদেরকে right book, right scholar, right sources কাছে যেতে হবে. আর মুসলমানদেরকে যে আজকে we talk too much. Muslims today are very good in talking. We can put a big show. Muslims are very good in microphone and under the spotlight. We are very good actors. May Allah forgive us. May Allah forgive us. We ask Allah subhanahu wa ta'ala, وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهِ. Allah shara ke akhir guna ke maaf kurben. We ask Allah subhanahu wa ta'ala to forgive us and guide us to the right path. Muslim today giving showcase. Anytime some people call, Alhamdulillah, দাদার আমরা দাওয়া করছি, আমাদের মাশাআল্লাহ আমরা স্টাডি করছি, চলছি। তো কি করছেন আপনি? Some sister calling, mashallah, I'm doing best, alhamdulillah, আমি দাওয়া করছি, আমার নেইবারকে ডাকছি। কি করছেন তারপরে? First of all, she doesn't wear hijab. আপনি যে ফরজ ইসলাম সেটা করছেন না, what are you doing? আমার ছেলে মাশাআল্লাহ কলেজে যাচ্ছে, very brilliant student, a very good Muslim মাশাআল্লাহ, MS এর সাথে জড়িত। সে মাশাআল্লাহ is very good, very impressive। তারপরে আসলে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায় কি, ও বাসায় এসে মাগরিব এসে একসাথে পড়তে হয়, কারণ ক্লাস থাকে। সে দাওয়া করছে, MS এতে জড়িত, মাশাআল্লাহ good Muslim, doesn't make salah on time. جاء الرجل إلى النبي صلى الله عليه وسلم. A man came to Rasul صلى الله عليه وسلم, asked him, أي عمل حب إلى الله سبحانه وتعالى. كن جنس الله كتشبه بري، كن عبادة، كن عمل الله كتشبه بري، الصلاة على وقتها أو كما قال صلى الله عليه وسلم، نماز on proper time. قال الله جل وعلا إن الصلاة كانت على المؤمنين كتاب موقوتا. Allah نماز के मोमिनদের জন্য specific time establish করে দিয়েছেন. You must pray on time. This is the command of Allah subhanahu wa ta'ala. Al-Salah is the first hisab in Yawm al-Qiyamah. This is the first tangible pillar, physical pillar of Islam, Al-Salah. فقال النبي صلى الله عليه وسلم الصلاة والصلاة أو ما ملكت أيمانكم. كما قال صلى الله عليه وسلم, Rasul صلى الله عليه وسلم নামাজের উপর stress করে দিয়ে গেছেন, over stress করেছেন। Among the understanding of the Salaf, a lot of Salaf believed only abandoning Salah persistently, over and over again abandoning the Salah, takes the people towards kufr. Again, there's a difference of opinion in this matter, but regardless, this is the only ibadat people took it so serious. মানুষ নামাজ ঠিক মতো পড়বে না, তারপরে দাওয়া করছি, আরবিক গ্রামার শিখছি, হিজাব নেই, ওইদিকে সে হিস্ট্রি অফ ইসলাম নিয়ে সে রিসার্চ করছি, আমরা রিসার্চ অফ কোরআন। কি রিসার্চ করছেন আপনি? He has a house, 2 houses in Riba, men do research in Quran. I mean, what research are you doing? And another person, subhanallah, Allahu musta'an, another person, I'm not going to say the name, 12 years ago we used to have durus in Queens, in Hadith, and their brother is to encourage Muslims. সে মুসলিমদের এনকারেজ করতেন সবার বাসায় বাইবেল থাকতে হবে, বাইবেল দিয়ে সে রিসার্চ করবে, বাইবেল দিয়ে কম্পারেটিভ থিওলজিক্যাল স্টাডি করবে। যাদেরকে বলেছে অডিয়েন্সের মধ্যে 99% of them don't know how to make salah upon the sunnah. If you tell them to describe La ilaha illallah, difference between shirk and tawheed, not even one person, including himself, will not be able to explain that. And this is the person, if you ask them what are the
scenarios when manus prostration or forgetfulness says they will not be able to answer it. These are the people who will do research with the Bible. They don't know their own deen. Allahu musta'an. These are the people. Today we do a lot of big talk, big show. Muslim today go to the church to give da'wah. Interfaith discussion. The person do not know how to read the Quran with basic ahkam of tajweed. Don't know basics of this deen. Basics of understanding of Islam. And they're the people writing books. They're the people giving da'wah to others. Giving da'wah, mashallah, in the basics is good. They're acting like they have become scholars. This is a scary part. Jakhon, if you study pharmacy and try to act like a medical doctor and try to act like a surgeon and try to do medical surgeries on human body, this is disaster. Just because you study pharmacy, know some chemical composition of medications, doesn't mean you're qualified to do surgery. Subhanallah. And ulama of the Salaf, and even today's world, some of the scholars, the other expertise in hadith, they limit their discussion in hadith. The other expertise in ulum al-Quran, usul al-tafsir, the other expertise limited to tafsir, they speak on that regard, and they refer to the ulama of hadith in terms of hadith. Subhanallah, today Muslim, expert in all fields, they call it jack of all trade, master of none. So আমাদেরকে বুঝতে হবে, we have to be careful. আমি স্পেশালি দেখেছি এগুলো, আর আমি যখন এগুলো বলি, অনেক ব্রাদার সিস্টারের কথা হলো এই যে I'm trying to hold them back. I'm trying to hold them back from dawah. I'm trying to hold them back from spreading Islam. Na'udhu billah. I didn't say that. I had a khutbah one time. Khutbah pore ek brother eshe bole, mashallah brother, I like the khutbah, but I have an issue. I said, what is the issue? A brother is a tablighi brother. Just by look of it, I knew it. Say, brother, I think you're not encouraging dawah. I said, no, that's not true. I must say, no, that's not true. I don't agree with that. I beg to differ with your opinion and understanding. He said, why? I said, if I bolachi, unless you're a doctor, don't practice medicine. Should I bolachi? He said, what do you say? Rephrase it. If you're not an architect, don't design an architecture. That's what I'm simply saying. What do I mean? Apnar expertise jeta na, don't try to practice that field. Most of you have no idea of basic fundamentals of deen, you're giving da'wah. You're destroying, you're misrepresenting the deen of Allah subhanahu wa ta'ala. Don't say if you don't know. La tukhfu ma laka bihi ilm. Allah said, don't chase those things. Don't say those things. Don't bring about opinions if you don't know. قال الله سبحانه وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. If you don't know, ask those who know. If you're sick, you go to a doctor. If you have a legal problem, you go to a lawyer. If you have an engineering problem, you go to an architect or an engineer. If you have an academic problem, go to your professor. But if you have an Islamic problem, you become an Islamic scholar by yourself, even though you don't know. So we have to be careful in this. All doing dawah, nobody wants to learn. Everybody wants to be a speaker. Everybody wants to be in a microphone. You're destroying the deen. And people don't want to say, I don't know. I heard people giving opinion, absolutely wrong opinion, without no differences among the ulama, from the past and present. Saying things make no sense. Just people giving opinion. You don't have the liberty, you don't have the right to have an opinion since you don't know the subject. I was in one of the program one time. One of the men, mashallah, has 2 PhDs in computers and in physics or something like that, from Bangladesh. Share opinion which is Islamic. So I got so agitated. I said, my brother, you giving an opinion based on what? What is your basis? What is your foundation? I'm trying to give logic. I asked him a technical term, brother, what is the MAC address? I don't know what you're talking about. Give your opinion. I cannot give you opinion because I don't know what you're talking about. I said, brother, that way you humble yourself because you don't know. Likewise about Islam, don't say unless you're sure about things. Because Allah subhanahu wa ta'ala is going to ask you about this. So today, you have to be careful. Everybody has an opinion. Everybody da'i ila Allah. What are they doing? I don't know. So inshallah, at the end of the day, we must comply with the law of Allah subhanahu wa ta'ala,
try to follow the command of Allah subhanahu wa ta'ala, পছন্দ হোক আর না হোক, is it hot, is it cold, regardless আমাদেরকে ফলো করতে হবে, ভালো লাগুক আর না লাগুক, ইজি হোক কঠিন হোক, আমার নেইবার লাইক করুক, আমার প্যারেন্টস লাইক করুক, আমার ফ্রেন্ড লাইক করুক আর ডিসলাইক করুক, doesn't matter. Allah to Rasul je bole we must listen to it. وقولي هذا واستغفر الله ولي ولكم ولسائر المسلمين فاستغفر من كل ذنب إنه هو الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الله سبحانه وتعالى أعلم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে ভাই একটু সময় চাচ্ছিলাম প্রত্যেকটা প্রশ্নের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।